পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অসহায় মা বাবা মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুত্র এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরলেন। ঘটনা গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ড। জানা গেছে, ওই এলাকায় রঞ্জন সরকারের বড় ছেলে হংস সরকার গত 10 বছর আগে রাজধানী আগরতলা শহরে যোগেন্দ্রনগর এলাকার পূরবী দাসকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই হংস এবং তার স্ত্রী পূরবী দাস তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়েও পুত্র হংস সরকার এবং তার স্ত্রী পূরবী দাস বাবা রঞ্জন সরকার এবং মা দীপালি সরকারের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারপরেও তারা পুত্র এবং পুত্রবধূ নির্যাতন সহ্য করে আসছিল। এরই মধ্যে সোমবার পুত্র হংস সরকার এবং পুত্রবধূ পূরবী দাস বাবা রঞ্জন সরকার এবং মা দীপালি সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে, এমনকি একসময় তাদের উপর আক্রমণ করারও চেষ্টা করে, যদিও পরে তারা পুত্র এবং পুত্রবধূর আক্রমণের হাত থেকে রক্ষা পায়। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসহায় মা বাবা পুত্র এবং পুত্রবধূর সেই নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। রঞ্জন সরকার এবং ওনার স্ত্রী দীপালি সরকার জানিয়েছেন, ছোটবেলা থেকে খুব কষ্ট করে হংস সরকারকে কোলে পিঠে করে বড় করেছেন, কিন্তু আজ সেই পুত্র এবং পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হতে হবে তা তারা কোনোদিনও ভাবেনি। তবে পুত্র এবং পুত্রবধূর এই ধরনের আচরণে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার ঝড় বইছে। পুত্র এবং পুত্রবধূর এই ধরনের অপরাধ সমাজ কোনোদিনও মেনে নেবে না বলেও জানা গিয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে। কি হয়েছিল ঘটনাটা? আমার মারে ধরে বাটে না বেড়ায়, আমার বেড়ে যেমন পারে চুলোর মুড়ে ধরে টাইম না দিচ্ছে, আবার রাখছে আমার ব্লাউজ পরে সিরালাইছে, এবারও সিরালাইছে বংশের বউ। আচ্ছা, আপনার ছেলের বউ? আমার ছেলের বউ। নাম কি? পূরবী দাস। কত বছর আগে মানে বিয়া করেছিলেন? আমার যেভাবে ধরে মারে, আমার কত এখন বাড়ি ছাড়া করাম। তার শ্বশুর লয়ে গেল। আচ্ছা, 5 বছর পরে আবার আইছে। তো আপনার ছেলেও কি এরকমই? হ্যাঁ, ছেলে তো থাকতো, তার শ্বশুর থাকতো। তো লোয়ার পরে অনেক ধর না এই কাজ করতে না, ওই তো আমার ছোট ছেলে একটা গাড়ি তো প্রায় কি এরকম অত্যাচার করে আপনার? প্রায় তো আয় সেটা এইটা কাটতে লইতা কত কিছু তার বউ তার ভালো লাগে, খুব গালাগালি করে। আপনার ছেলের আসল নাম কি? হংস সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? আমাদের দইরা উত্তর দিয়ে গেলের মধ্যে আমি তার মা না বাপ। কোন জায়গাতে বিয়ে করছে আপনার ছেলে? যোগেন্দ্রনগর। আচ্ছা আচ্ছা, এখন কি আপনার লোকে কি এমনি থাকে না? না, এখন তো আলাদা আলাদা খাইতেছে। তার জায়গা দেখছে নিয়েছে 3 ঘন্টা। আপনারা দেখাশোনা করে না? না, এটা তো আজকে ছোটবেলা তুই করে না। তারা আমি আর ছোটবেলা জি করছে, তা আবার আগুন বাড়া পুরা খাইছে। আগুন পুরা গেছে কোন জায়গা শোনো আচ্ছা, আমার পুতে আমার মুখ স্টেপ দেশ পঞ্চায়েত ওইটি অনি আমি আমার আমি বলে বলে সরকার করতো না, কুস্তা করতো না, আমি না করলে না করবি। তারই অত্যাচার করে, তারই ভগবানের বিচার তার মারে মারতে হইছে। এই তারই বিচার টিচার কইতা তারে কলাম কইছে সুন্দর কইরা ইয়া করতো, দেখাশোনা করতো। ও কাজ দিয়ে নিয়ে আসে মাইরা ধরে না আমার পুত্রের গেল সর দিছে। আমি তো পূর্বে এই এলাকাটার নাম কি? 1 নাম্বার কাঞ্চনমালা, 1 নাম্বার ওয়ার্ড। আচ্ছা, কোন বিধানসভার পরে এটা? আপনার নাম কি? আমার নাম রঞ্জন সরকার। আমার নাম দীপালি সরকার। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। আমার 2 ছেলে। আমি কইছি আমরা 2 ছেলে। যে আপনারা এই অত্যাচার করে মানে হে হইছে আপনার বড় ছেলে? হ্যাঁ, আমার বড় ছেলে। হ্যাঁ, মেয়ে বাগাই আনছে বললাম আমি বাড়ি করে রাখতাম আসলাম না। ও শুধু ছেলের কথা শুনি না, আমার তো আমি কি না ওই ও একটা ঘর করতাম, তো ঘর করেছি শুধু, তার একটা ঘর করে দিতে পারছি না। তো আপনার আপনার ছেলে আর ছেলের বউ প্রায় এই নির্যাতন করে আপনার? তো বেশিরভাগ চিন্তা করতেছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।